আমাদের উপর চেপে বসা পশ্চিমা সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং মধ্যপ্রাচ্য থেকে আসা সকল অপসংস্কৃতি যা আছে সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সেই সংস্কৃতিকে গ্রহণ করি। যদি না করি তাইলে আমাদের সামনে বিপদ আছে। দেখেন, ঈদের পর থেকে 360-এর উপরে মানুষ শুধু গাড়ির নিয়ন্ত্রণবিহীন গাড়ির চালকের কারণে মানুষের মৃত্যু ঘটেছে। এই মৃত্যু, এটা তো আমাদের কারো না কারো ভাই, এটা তো আমাদের কারো না কারো বোন, এটা তো আমাদের কারো না কারো স্ত্রী, এটা তো আমাদের কারো না কারো মা। তাইলে এদেশের মানুষকে যদি ইসলামী শরীয়ত সংস্কৃতির দিকে ফিরে আসা না আনা যায়, তাহলে আপনি যতই আইন পরিবর্তন করেন না কেন মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হবে না, মানুষকে আদর্শিক পথে আনা সম্ভব হবে না। আদর্শিক সভ্যতার পথে আনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতি একমাত্র উত্তম পন্থা, এর বিপরীতে আর কোনো পন্থা হতে পারে না। এজন্য বলবো, যদি কেউ উদ্যোগ না নেই, আমরা আমাদের সরকার প্রধান পর্যন্ত এই বক্তব্য পৌঁছে দেব। আমাদের উপরে যে সংস্কৃতি চেপে বসেছে, এই সংস্কৃতি আমাদেরকে কল্যাণ দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আমাদের উপরে ওই সংস্কৃতি চাপিয়ে দেন যে সংস্কৃতির দ্বারা আমাদের কোনো বোন আর এতিম হয়ে কান্নাকাটি করবে না, আমাদের কোনো ভাই মা হারিয়ে আর কান্নাকাটি করবে না, আমাদের কোনো বোন নিজের স্বামী হারিয়ে বিধবার কান্না করবে না, আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন আর আমাদের কুল ছেড়ে চলে যাবে না। আবার কোনো জুলুমের শিকার হয়ে, গুলির শিকার হয়ে বন্দুকের নলের সামনে তাকে ক্ষমতাসীনদের অস্ত্রের সামনে জীবন দিতে হবে না, আত্মত্যাগ অনুপম করতে হবে না। শুধুমাত্র যদি ইসলামী এবং শরীয়ত তাহজিব তামাদ্দুম যদি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়, তাইলে মনে করতে পারেন, এই আশা রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজামী একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে। আর পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর কোনো মাধ্যম মানুষকে মুক্তি দিতে পারে না। দেখেন, আপনাদের সামনে তো অনেক চলতেছে, পুরা পৃথিবীময় এখন গণতন্ত্রের জোয়ার চলতেছে। চাইলে যদি গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের অফ দ্য পিপল, বাই দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, এই থিওরি যদি মানুষকে মুক্তি দিতে পারতো, তাইলে এতে তো আরো অনেক আগে মুক্তি পেয়ে যেত, কিন্তু পারে নাই। আমরা এর বিরোধিতা নয়, কিন্তু যেই আপনি তো পরীক্ষা করে দেখলেন 100-150 বছর পর্যন্ত এই আদর্শ তো মানুষকে মুক্তি দিতে পারে নাই। ক্ষমতাসীনদের হাতে তো মজলুম হয়ে আসে এলাকার যে নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে, এগুলো বারবার ক্ষমতাসীনদের হাতে জুলুমের শিকার হয়। এটা তো তার হাত থেকে তো আপনি বাঁচাতে পারলেন না আপনার থিওরি দিয়া, আপনার আদর্শ দিয়া। আপনি একবার দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে আদর্শ, যে সভ্যতা প্রতিষ্ঠা করছিলেন, সে আদর্শ, সেই থিওরি একবার প্রতিষ্ঠা করে দেখেন। আমরা বিশ্বাসের সাথে বলতে পারি, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতিতে কালো এবং সাদার মধ্যে পার্থক্য ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্কৃতির মধ্যে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য ছিল না। সকলের প্রতি ন্যায় বিচারের ক্ষেত্রে, আদলের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে বরাবর করা হয়েছিল, সরাবর করা হয়েছিল। কিন্তু পৃথিবীর কোন আদর্শ আজ পর্যন্ত সে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজামের পদ্ধতিতে আজ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। সেজন্য আপনারা ব্যর্থ, আপনাদের আদর্শ ব্যর্থ। একবার চেষ্টা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর থিওরিক্যাল আদর্শ দিয়া নিজেদের জীবন এবং এই সমাজ এবং এই রাষ্ট্র এবং এই যুব সমাজকে, এই উম্মাহকে একবার পরিচালনা করুন। আমরা বিশ্বাসের সাথে বলতেছি, যদি একবার আমরা ব্যর্থ হই, আর কোনোদিন এই নিয়ে আর কোনোদিন কোনো পৃথিবীর মানুষের সামনে আর প্রশ্ন তুলব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী শরীয়ত তাহজিব তামাদ্দুম তথা আমাদের যেই কালচার আছে, আমাদের যে স্বতন্ত্র কালচার আছে, আমাদেরকে সেদিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। পশ্চিমা সকল আদর্শ, পশ্চিমা সকল সংস্কৃতি, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের কালচার নয়, এটা আমাদের মুসলিম উম্মার প্রতিটি রত্নকে ধ্বংস করে দিয়ে একটি জাহিলি সমাজ প্রতিষ্ঠা করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ঈমান বিধ্বংসী এবং মুসলিম উম্মার ধ্বংস যোগ্য এই কালচার থেকে আমাদের সকলকে হেফাজত করুক।